আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন শরীরটা এত খারাপ ছিল, আলু সিদ্ধ দিয়ে শুয়ে পড়ছিলাম আর আলুগুলো একদম পুড়ে গেছে। অবশ্যই এরকম পুরো পুরো আলুর ভর্তা কিন্তু খেতে ভালো লাগে। আর শরীর ভালো না থাকলে কি কি রান্না করে দেখুন। অবশ্য আমি নিজে রান্না না করলে কেউ রান্না করবে না, কারণ ঘরের মধ্যে গ্লাসে পানি ঢেলে খাওয়ার মতো কোনো লোক নেই। আছে সবাই বসে বসে খাবে, যত অলস সব আমার ঘরের মধ্যে অলস মানুষগুলো, সেজন্য সব কিছু আমারই রেডি করতে হয়। তো এখানে দেখুন ভেন্ডি ভাজা করে রেখে দিচ্ছি। আর এই যে এখানে ডিমগুলোকে 5টা ডিম নিয়েছি, অবশ্যই ডিমও খেতে চায় না, সেই ডিমগুলোকে কেটে তারপরে বোনা করব, কারণ মশলাগুলো ঢুকে তো খেতে ভালো লাগে। আর আস্ত ডিমগুলো আমার মনে হয় যে মশলাগুলো ঢুকে না, খেতেও আমার কাছে বেশি ভালো লাগে না। তো ডিমগুলো একটু বোনা করে নিব, একটু ঝোল ঝোল করে বোনা করে নিব। আর এই গরমে ডিম খেতেও কিন্তু ভালো লাগে না, গরমের মধ্যে ডিম খেলে শরীর আরও অস্বস্তি লাগে। কারণ এতদিন শীতের দিন কিন্তু খুবই ভালো ছিল, এখন খাবার দাবার খেতে মোটেও মজা লাগে না, ভালো লাগে না। তো এই যে দেখুন ভেন্ডি ভাজি, আলু ভর্তা আর ডিম বোনা নিয়েছি। আর ডালও করেছিলাম, সাজনার ডাল, সেটা আর আমি দেখাইনি। এগুলো দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর যেহেতু ঈদ চলে আসছে সামনে, সেজন্য আস্তে আস্তে প্রস্তুতিগুলো নিচ্ছি। এই যে আদা রসুন পেঁয়াজ করে রাখছি, সেগুলোকে একটু ব্লেন্ড করে নিব, পেঁয়াজটাকে, আদা রসুন আর জিরাটা আবার কালকে করব। আস্তে আস্তে করতে হয়, যেহেতু আমি একা মানুষ, ধীরে ধীরে করতে হয়। সেগুলো রেডি করে রেখে এক খালাকে ডাক দিয়েছিলাম, ওনাকে নিয়ে সাথে করেছি। আর এখানে একটু চিকেন ফ্রাই করে রাখতেছি বুড়াইতের জন্য, সেহরি তো খাবো 6 জনের জন্য 6 পিস। কারণ বুড়াইতে তেমন খাওয়া ভালো লাগে না খাবার খেতে, তারপরেও একটু ভালো কিছু হইলে একটু খাইতে ইচ্ছা করে। আর ঝোলের তরকারি কিন্তু এই রমজানে খেতে মোটেও ভালো লাগে না। এগুলোকে চিকেন ফ্রাই করে নিচ্ছি। দেখুন আমার কাছে এত বেশি ভেজাল মনে হয় না, চিকেন ফ্রাই করতে ভালোই লাগে। তো এটাকে একটা ভাজা দিয়ে রেখে দিচ্ছি, আবার বুড়াইতে খাওয়ার সময় আবার একদম আরেকটা ভাজা দিব। সব সময় দেখবেন আপনারা 2বার ভাজলে কিন্তু চিকেনগুলো খুব সুন্দর হয়। আজকে একটু টিপস দিয়ে দিলাম যে চিকেন ভাজাগুলো আপনারা 2বার করে ভেজে নেবেন, তাহলে মচমচে হবে। তারপরে যে একটু চা খেয়ে নিলাম সন্ধ্যায়। চা খেয়ে এটা আবার এই যে আগের দিনের ভিডিওটা দেখাইতে বলে গেছি, সেটা গাছ থেকে একটা বেগুন পেড়ে নিচ্ছি, আবার একটু সাজনা রান্না করব। আর একটু টমেটোও পাকে গেছে, প্রতিদিন একটা টমেটো পাওয়া যায়, অবশ্য আমি মুড়ির মধ্যে মেখে খাই। মাশাল্লাহ এত পরিমাণ রোদ, যত্ন নিতে পারতেছি না। আর আমার ছেলে ওর আব্বুর বার্থডে ছিল, একটা কেক নিয়ে আসছে। সবাই ভালো থাকুন।